তিনি হুগলি জেলার পিননগর গ্রামে তিনি অবস্থান করলেন। এই হুগলি জেলার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে এই হুগলি জেলার হযরত গোলাম আলী আল দেহলভী বলে একজন সৈয়দজাদা, তিনি পীর সাহেব ছিলেন। উনি একজন ছিলেন যিনি মেদিনীপুর শরীফে শাদী করেছিলেন। মেদিনীপুর শরীফে আপনারা জানেন চন্দন শাহ রহমতুল্লাহ আলাইহি বলে একজন মহাপুরুষ ছিলেন। ওনার শাহজাদির সাথে হযরত সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার শাদী মুবারক হয়। গোলাম আলী আল দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বিশ্ব পর্যটক ছিলেন। তিনি বাগদাদ শরীফ, কারবালা শরীফ, নজফ শরীফ, মক্কা এবং মদিনা জিয়ারত করে মদিনা শরীফ থেকে উনি আদিষ্ঠিত হন, তথা ওনার প্রতি এই হুকুম আসে যে আল্লাহর বন্ধুদের শহর মেদিনীপুর শরীফে আপনি অতি সত্বর গমন করেন, ওখানে আপনার জন্য কিছু নিয়ামত অবস্থান করছে। তিনি যখন এখানে আসলেন তখন তিনি সাধুরা সাধুদেরকে চিনে, ওলিরা ওলিদেরকে চিনে। তখন চন্দন শাহ রহমতুল্লাহ আলাইহি এই হযরত সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলভীকে উনি প্রস্তাব দিলেন যে আপনি আমার শাহজাদিকে গ্রহণ করেন, এর মধ্যে আল্লাহ পাকের রহমত ও বরকত নিহিত রয়েছে। কিছুদিন পরে তিনি মেদিনীপুর শরীফ থেকে তিনি হুগলি জেলার তিনি হচ্ছে আপনার ওই পিননগর গ্রামে তিনি অবস্থান করেন। এই পিননগর গ্রামে যখন তিনি যান তখন ওই এলাকাটা একটা বিরান ভূমি ছিল, কেউ সেখানে বসবাস করতো না। ওনারই যাওয়ার ফলে ওই এলাকাটা ওনারই নামের অনুসারে পীরের নগর হিসাবে, পিননগর হিসাবে পরিচিতি লাভ করে। কিছুদিন পরে ওই এলাকার জনবসতি শুরু হয়। কিছুদিন পরে এখান থেকে আপনার মেদিনীপুর শরীফ থেকে এই শাহজাদি পাককে তিনি মাঝি পাককে তিনি ওখানে নিয়ে যান। এখানে ওনাদের অবস্থান হয়, ওনারা সেখানে বসবাস করা শুরু করেন। এই চন্দন শাহ রহমতুল্লাহ আলাইহি এনারই শাহজাদির ঘরে আর একটি আল্লাহ পাক নিয়ামত দেন। সেই নিয়ামতের একটা শাহজাদি পাকের নাম হচ্ছে সৈয়দা নিয়ামাতুন নিসা। ইনি হচ্ছেন পরবর্তীকালে আমাদের মাঝি পাক, উনি হচ্ছেন আমাদের গুরুমা, উনি হচ্ছেন আমাদের পীর মা। তো উনি যে সময় ছোট্ট, অর্থাৎ ওনার 7 থেকে 8 বছর বয়স হবে, ঠিক এরকম একটা বয়স হবে, তখন গোলাম আলী আল দেহলভী তিনি দুনিয়ার থেকে যখন চলে যেতে চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ওনার আরো 3টি সন্তান ছিল অন্য ঘরে। তাদেরকে বললেন যে আপনারা এক এক করে, আমি হয়তো দুনিয়ার থেকে চলে যাব, তা আমার মধ্যে যে ওলিত্ব আছে সেই ওলিত্বটা আপনাদের কাউকে আমি দিয়ে যেতে চাই। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ইশারা। তো প্রথম সন্তানকে বললেন যে আপনি গোসল করে ভালো কাপড় পরে আমার জন্য একটা পান সাজিয়ে নিয়ে আসেন। তো তখন তিনি যখন পানটা সাজিয়ে নিয়ে আসবেন ঘরে, তখন ওনাদের চৌকাঠে বেঁধে ওনার ওই হাতের থেকে কস্তুরিটা পড়ে যায়, পানটাও পড়ে যায়। তখন তিনি বললেন যে দেখেন, আল্লাহ পাকের এটা মর্জি নয় যে আপনার মাঝে এই বিলায়তটা বা অলিত্বটা আপনার মধ্যে ট্রান্সফার হোক। তখন ওনার মেজ পুত্র মধ্যম পুত্রকে এইভাবে বললেন, কিন্তু মধ্যম পুত্রের হাত থেকেও পানটা পড়ে যায়। তারপরে ওনার ছোট সন্তানকেও বললেন, এভাবে ওনার হাত থেকেও পানটা পড়ে যায়। তো 3 সন্তানকে ঘরে রেখে তখন উনি বলছেন যে আল্লাহ পাকের এটা কুদরত, কি বুঝতে পারছি না যে আমার কোনো সন্তান আমার এই অলিত্বটাকে ধারণ করতে পারলো না। ঠিক সেই মুহূর্তে সেই মেদিনীপুরি এক শাহজাদি তিনি বারান্দাতে ঘোরাফেরা চলছিলেন। তখন উনি দেখলেন যে আমারও তো একটি আর একটা সন্তান আছে, যদিও তিনি কন্যা সন্তান, কিন্তু ইজ্জত এবং সম্মানের মালিক তো আল্লাহ পাক। তাই একটু আমার শাহজাদিকে একটু বলে দেখি, নিয়ামাতুন নিসাকে বলে দেখি। তখন উনি ওনার শাহজাদিকে ডাকলেন, বললেন মা জননী, তুমি আমার জন্য একটি পান সাজিয়ে নিয়ে আসো। তো পান সাজিয়ে নিয়ে আসলেন। ঠিক ওই নিয়মে উনি সুন্দরভাবে ওনার আব্বার কাছে আসলেন। আসার পরে উনি সেই পান
গোলাম আলী আল দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি পানটা নিজের মুখে দিলেন এবং কিছু অংশ ওনার শাহজাদির মুখে দিলেন। দেওয়ার পরে আস্তে আস্তে সাথে সাথে ওই ছোট্ট 8 বছর বয়সী ওই শাহজাদির কপালটা নূরান্বিত হয়ে গেল। ঠিক ওনার কপালের দিকে তাকিয়ে গোলাম আলী আল দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এই, মা তুমি মহা ঘরের ঘরণী হয়ে মহা অলির মা হও। তখন এই কথা বলার সাথে সাথে ওনার 3 সন্তানদেরকে বললেন যে আপনারা এই শাহজাদিকে খেয়াল করবেন, এনাকে বাহিরে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই এবং এনার শাদীর জন্য তাড়াহুড়াও করতে যাবেন না, তাড়াহুড়াও করতে যাবেন না। বাগদাদ শরীফ থেকে একজন বাগদাদি শাহজাদা পাক, গওস পাকের খানদান পাক, উনি এখানে আসবেন এবং আমার এই শাহজাদিকে উনি এখান থেকে গ্রহণ করে উনি নিয়ে যাবেন। ঠিক সেই মোতাবেক অনেক দেরি হয়ে গেল। অনেক দিন পরে ওনার অপেক্ষা প্রতীক্ষা করতে 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 ঠিক কোনো একটা শুভ মুহূর্তে কুতুবে রব্বানী পাক তিনি হুগলি জেলার ওই পীরনগর গ্রামে তিনি এসেছিলেন। আসার পরে যখন ওনার খুশবু চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন এই 3 ভাই জামিল, হযরত সৈয়দ শাহ জামিল আহমেদ, খলিল আহমেদ এবং কফিল আহমেদ, এই 3 ভাই ওনার কথা শুনে ওনার কাছে যে জিয়ারত প্রার্থনার জন্য আবেদন জানালেন। যখন জিয়ারত প্রার্থনার জন্য আবেদন জানালেন, তখন কুতুবে রব্বানী পাক তাদেরকে ঘরে ডেকে নিলেন এবং ডেকে নেওয়ার পরে তিনি সমস্ত কথাগুলো ওনাদের 3 ভাইয়ের মুখ থেকে শুনলেন। শোনার পরে হযরত কুতুবে রব্বানী পাক তিনি বললেন, হ্যাঁ, এটাই হয়তো আল্লাহ পাকের মর্জি আছে, এটাই আল্লাহ পাকের ইচ্ছা আছে। তখন তিনি ওই মাঝি পাককে তিনি গ্রহণ করলেন, কবুল করলেন। কবুল করার পরে উনি তো মখদুম শাহরের দরগাতে তথা পীরনগরে থাকবেন না, উনি হয়তো মঙ্গলকোট শরীফে চলে আসবেন। যখন উনি ইরাদা ফরমালেন যে আমি মঙ্গলকোট শরীফের দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে মাঝি পাক তিনি বললেন যে আপনি মঙ্গলকোট শরীফের দিকে যেতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওখানে বসত ভিটা এবং আত্মীয় স্বজনের মধ্যে আপনার একটা চাচা ছিলেন, তো উনি ছাড়া তো আর কেউ নেই। তা আপনি যদি মর্জি ফরমান, আপনার যদি মর্জি হয়, তাহলে আমি একটা সুন্দর শহরের কথা বলতে পারি যেখানে আল্লাহর অনেক ওলি একরাম আছেন, অনেক গওস কুতুব এসেছেন, অনেক আল্লাহর ওলিরা আছেন। সেই গ্রামটা, সেই শহরটার নাম হচ্ছে মদিনাতুল আউলিয়া, মেদিনীপুর শরীফ। তো আপনি যদি ইচ্ছা করেন তাহলে সেই মেদিনীপুর শরীফে আপনি যেতে পারেন। এই মেদিনীপুর শরীফে মির্জা মহল্লায় শহরের ভিতরে আমার মায়ের পাকা দোতলা একটি বাড়ি আছে এবং এই জমি এবং এই বাড়ির সম্পূর্ণ মালিকানা আমার। এখন আপনার ইচ্ছা, আপনার মর্জি, আপনি যেখানে আমাকে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। তখন কুতুবে রব্বানী পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম পাক তিনি ওখান থেকেই মেদিনীপুর শরীফের সেই মঞ্জারা, সুন্দর সেই দৃশ্য তিনি অবলোকন করে তিনি মর্জি পাক ফরমালেন। প্রায় 1225 হিজরির দিকে সর্বপ্রথম খানদানে পাক আওলাদে আতহার উনি হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম পাক মেদিনীপুর শরীফের পাক জমিনে কদম মোবারক রাখলেন এবং ইতিহাসের সেই বিখ্যাত বাড়িটির নাম দায়রা পাক। সেই দায়রা পাকে তিনি অবস্থান করলেন। এই দায়রা পাকে আমাদের আকা, আমাদের মওলা, আমাদের শাহেনশাহ আলা হুজুর পাক